আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ভিডিওটি শুরু করতেছি সকাল থেকেই। সকালে আমার স্বামী একটু কিনুছে যেন বাজারে পাঠালে সে একটা জন্য পাঠালে 5টা খরচ নিয়ে আসে। দেখেন কত কিছু আনছে। সে শুধু ইয়ার জন্য গেছিল আনার জন্য, আর আনার আনতে গিয়ে 14টা খরচ করে আনছে। এদিকে স্যুপগুলা খাইতে ভালো লাগে, কিন্তু সবগুলা ভালো লাগে না। মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে অনেক স্যুপ আছে ওইগুলো ভালো লাগে না। এমনি তো স্যুপই আমার কাছে ভালো লাগে না। এরপরে একটু ভিন্ন টাইপের শুধু নুডলস স্যুপটা ভালো লাগে এতটুকুই। আজকে আমি রান্না করবো গেড়া ভাজি আর কই মাছ। আমি তো এটা গেড়া নামে চিনি, আপনারা কে কী নামে চিনেন জানি না। কেউ যদি জানা থাকে অন্য কোনো নাম তাহলে জানাবেন। এখানে আমি কই মাছ রান্না করবো। এইটা কই মাছটা অনেক বড় সাইজের, অবশ্যই এটা চাষের হবে, কিন্তু একটু হালকা দেশের ঘেরানা আসছে এতটুকুই। এটা পুরান তো, মানে অনেক দিনও প্যাকেটিং করা থাকে না, তাই জন্য খাইতে মানে গেলে একটু পুরান পুরান গন্ধ আসে। যাই হোক, তারপরও আমরা দেশের মানুষ, বাঙালি, কই মাছ সবারই কম বেশ হয়তো প্রিয়, কারণ দেশি মাছ খাইতে অন্যরকম একটু টেস্ট আছে। এদিকে আমি মাছগুলো ভিজিয়ে নিছি আর গেরাগুলা সুন্দর করে কাটে নিছি। আমার এই ছুরিদা কাটতে একটু অসুবিধা হয়, আমি মানে বটিদা সবসময় কাটি, তো তার জন্য ছুরিদা কাটতে গেলে আমার কষ্ট হয়ে যায়, মানে অনেক সময় লেগে যায়। এদিকে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর তেজপাতা দিছি। এগুলা হালকা ইয়া করে বাদামি কালার করে নেবো লেড়ে ছেড়ে। এদিকে বাদামি কালার হয়েও গেছে, আমি দিয়ে দিচ্ছি গেরাটা। আমার আজকে গেরাটা অনেক অনেক ভালো ছিল, মানে ভাঙে নাই। মাঝে মাঝে দেখা গেছে গেরা রান্না ভাজি করতে গেলে বা রান্না করতে গেলে এগুলো পানি পানি যেমন গইলে ডাইল হয়ে যায়। আজকে গেরাটা এত ভালো লাগছিল, আমার খাইতে গিয়ে অনেক ভালো লাগছে। আর রান্না করতে আমার বেশি সর্বোচ্চ হইলে 5 মিনিট লাগছে। 5 মিনিটের ভিতরে রান্না শেষ। আমি একটু দেখতেছি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আমি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। তারপরে একটু ঢেকে দেবো 2 মিনিটের জন্য। আমি মাছগুলো ধুইয়া লবণ দিয়ে ভেজেতে যাবো। আমি ওইগুলো করতে করতেই এদিকে গেড়া ভাজি হয়েও গেছে। আমি ডাইকে গেছি, ডাইকা দাও, আর 2 মিনিট পরে এসে দিয়ে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঢাকনা খুললে আর লাড়াচাড়া একটু মানে ভাজা ভাজা করে ধনেপাতা দিয়ে দিছি। খাইতেও অনেকটা টেস্ট ছিল। দেখেন আমার এমনি যেমন কাটছি এমনই রয়েছে, ভাঙে নাই। মাঝে মাঝে একদম ভাঙে যায়। আর অনেক মিষ্টিও ছিল। আমার মিষ্টি কুমড়া গেরা এসব মিষ্টিটা লাগে যে এই জন্য খাইতে ভালো লাগে না। কিন্তু মাঝে মাঝে কোনো মিষ্টি মানে এই যে বাজিটা ভালো লাগে, ঝোলটা রান্না করলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, আমার আজকে ঘেরা ভাজিটা আমার খাইতে অনেক ভালো লাগছে। আপনার কাছে দেখতে কেমন লাগতেছে আমি জানি না। এদিকে আমার ঘেরা ভাজি করা শেষ। আজকে মায়ের কথা ভীষণ মনে পড়তেছে। অনেক দিন যাবৎ মায়ের কাছে যাই না, দেখি না। ওইদিকে আমি মাছ বোনাটা আমি আগেই করে নিছি। আমার মানে তখন আমি কথা বলা ব্যস্ত ছিলাম, তার জন্য আর পুরো ভিডিওটা দেখাইতে পারি নাই। এদিকে আমার স্বামীর প্রতিদিনের মতো একটা পার্সেল আসছে পড়ছে ছোটোখাটো। আজকে পার্সেলে ছিল শুধু ক্রিম আর ভেজলিন তেল। এই তেলটা ব্যবহার করতে কার কেমন লাগে জানি না, আমার কাছে একদমই ভালো লাগে না। আমার স্কিনের মানে মাথার স্কিনে ইয়া করে না, আমার সাথে অ্যাডজাস্ট হয় না, অনেক চুলের সমস্যা হয়ে যায়। তবে অনেকে এটা চলে, এখানে দেখি অনেক চলে। যখন আনে তখন দেখি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, অনেক চলে। তো আমি বলি এগুলা কে দেয়, আমরা মাত্র দিলেতেই সমস্যা। এদিকে যে তরমুজটা আনলো দেখেন, এখন যে ঠান্ডা, এখন ঠান্ডার সময় কি তরমুজ ভালো হবে? তার পছন্দ হয়েছে, মানে সে একটু তরমুজ খেতে পছন্দ করে, আর পছন্দ হচ্ছে নিয়ে আসছে। মাশাআল্লাহ, এমনিতে মোটামুটি লাল ছিল। এখানে যেমন দেখা যাচ্ছে তার চেয়ে তো একটু বেশি লাল দেখা যায়, এখানে তো একটু হলুদ হলুদ দেখা যায়। আমার লাইটটাই ছিল হলুদ হলুদ। এমনি খাইতে মিষ্টি ছিল না, দেখতে লাল ছিল ঠিকই। এখন ঠান্ডা এসে পড়ছে না, গরমের জিনিস মিষ্টি না লাগলেও খাইতে ভালো লাগে, খাওয়া যায়। এখন ঠান্ডা এসে পড়ছে, এটা লাল হলে লাভ কি, মিষ্টি কম, খাইতে টেস্ট লাগতেছে না, কোনোরকম ভালো লাগতেছে না। নিজে বলতেছে আর আনবো না। আমি তখন বলছি আর বেশি করে নিয়ে আসার জন্য, কারণ কোনো কিছু দেখলেই চলে কোন সময় আনবো আর মাথা নষ্ট হয়ে যায়। একটা খরচের জন্য পাঠালে 5টা নিয়ে আসবো। আর স্বামী যখন আমার দেশে রেখে আসে তখন একটা জিনিস খাইতে মন চাইলেও খাইতে পারি না, কারণ পুরুষ মানুষ বাজারে যখন তখন যায়, যখন তখন নিয়ে আসে। আমরা মহিলা মানুষ তো আর চাইলে বাজারে যাইতে পারি না, আর সময় খাইতে পারি না। আর এখন স্বামী আছে একটা জিনিস বেশি করে আনে কেন চিল্লাপাল্লা করি।
যাই হোক, অনেকে নাকি ৮,০০০ টাকা দিয়ে মাস শেষ করে এলায়, আমরা ভাই প্রায় ২০-২৫,০০০ টাকা দিয়ে শেষ করতে পারি না। এইভাবে কী করে আমরা জানিও না। বাসা ভাড়া তো বাদই, ওইটা বাদ দিয়েই বললাম। আর কীভাবে ৮-৯,০০০ টাকা দিয়ে শেষ করলে করা যায়, কিন্তু যারা না বুঝে উল্টাপাল্টা খরচ করে তার পক্ষে সম্ভব না।